श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा जय गोपाल। गुड मर्निंग एवरीवन, आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। प्रियंका स्टोरी चैनले तुम्हादेर सबाइके स्वागत। एखाने देखो आमि चा बसिए दिएछि, तो चा करछि, चा हये गेछे। तो एखन बाजे सकाल 8टा। एखान थेके आमि ब्लगटा स्टार्ट करछि। आर एखाने आमरा चाटाके एकटु छादे जाबो। आमार तो तोमादेर दादा छादे हाঁটবে, আমরাও পিছনে আছি, হাঁটবো। হেঁটে তারপর নিচে যাব। নিচে গিয়ে এখানে দেখো দাদাভাই, তোমাদের দাদাভাই গান গাইছে এখানে। मेरे ढोले ना सुन ওর বাবার গান শুনে আমার ছেলে তো অবাক হয়ে দেখছে ওর বাবাকে যে কি করছে। আর তারপরে আমি চলে গেলাম সকালবেলা জামা কাপড় মেলতে ছাদে। তো ওয়েদারটা প্রচণ্ড খারাপ হয়ে আছে। আর তোমরা সবাই এখন থেকে রোজ ভিডিও দেখতে পারবে, আমার ডেলি ভ্লগ তোমরা রোজ দেখতে পাবে। কারণ আমার ফোনটা একটু খুব অসুবিধায় ছিল, সেই জন্য আমার ফোন এখন এসে গেছে। আর তোমাদেরকে আমি রোজ ভিডিও দেখাবো। আর এখানে দেখো তোমাদের দাদা সকালবেলা বাজার এনে দিয়েছে মাছ। এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে চারাপোনা মাছ। তো আমি রান্নাটা আগে করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো আগে রান্নাটা শেষ করে নিই। সকাল থেকে যেহেতু অনেকটা তাড়াতাড়ি ওঠা হয়, আর এখন আরও ছেলে হয়ে গেছে, তো ছেলেটা উঠেই আগে সকালবেলা ঘুরতে যেতে চায় বাইরে, তো একটু বাইরে নিয়ে যাওয়া হয়। আর আমি তো অত সকালবেলা উঠতে পারি না, তো একটু আমার বেলা হয়ে যায়। তাও ওরা ওঠে আর আমি একটু হালকা মানে শুয়ে থাকি একটু। তারপরে কাজবাজ সেরে আবার একটু রেস্ট নিয়ে একটু আবার কোথাও বেড়াতে যাই। তো এখানে রান্নাবান্না কমপ্লিট হচ্ছে। মাছটা ভেজে নিয়েছি দেখো। আর এখানে মাছের ঝাল করব আলু দিয়ে। আর চিংড়ি মাছটা এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে শুধু শুকনো ঝাল করব। আসলে কি বলতো, আমার তো কোনো তাড়াহুড়ো নেই যে সকালবেলা খেয়ে দিয়ে বেরোবে, কারণ সবাই আমরা বেলাতে খাই। তাও আমাদের বেলা হয়ে যায় 3:30 পৌনে 4টে এরকমভাবে খায় সবাই, যেহেতু কাজ থেকে আসে তারপরে খায়। আর ওই জন্য আমি একটু বেলা করে রান্নাটা করি, যাতে একটু গরম থাকতে থাকতে সবাই খেতে পারবে। নইলে আবার তাড়াতাড়ি গরম করব, খাবো আবার গরম করব, সেই জন্য অসুবিধা হয় বলে আবার গ্যাসটা মুছে সব পরিষ্কার টরিষ্কার করে একবারে রান্নাবান্না করে রেখে দিই। ওরা এসে ভাত বেড়ে দিলে তারপরে খেয়ে নেয়। আর এখানে দেখো বলতে বলতে আমার রান্না মানে প্রায় শেষের দিকে হয়ে এসছে। আর এখানে আমি মশলাপাতি সব একটা থালায় করে নিই, যেহেতু অনেকটা মশলা থাকে সেই জন্য থালার মধ্যে একটু জল দিয়ে, তাহলে আর কড়াতে সেরকম জল দিতে হয় না, একবারে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিই। আর এখানে দেখো একটু হালকা জল দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম আগে, সেইগুলো একটু ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে মাছগুলো তারপরে ফোটাতে থাকবো। তো ফুটানো হয়ে গেলে মাছগুলো নামিয়ে নেবো। তো রান্না করতে বেশি টাইম লাগে না, কিন্তু রান্না জোগাড় করতে গেলে অনেকটা টাইম লেগে যায়, সেই জন্য আগে জোগাড় করে নিই, তারপরে রান্না করে নিই। রান্না করতে করতে তারপরে ওই পাশে দেখো ছেলের খাবার হচ্ছে ওইদিকে। ওর খাবারটা আমি আলাদা করেই করি, কারণ ওরটা সব কিছু দিয়ে করতে হয়। আর এখানে দেখো ঝোল ফুটে গেছে, আর মাছগুলো দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটলে তারপরে নামিয়ে নেবো। আর নামিয়ে কড়াটা পরিষ্কার করে দিয়ে তেল দিয়ে আবার চিংড়ি মাছটা করে নেবো। তো ততক্ষণ আমি তরকারিটা করতে থাকি, তোমাদের সাথে আর একটু পরে কথা বলবো। ততক্ষণ আমি তরকারিটা করে নিই। এখানে তরকারিটা হয়ে গেছে আমার, আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি ওই তরকারিটাও করব। তো যেটা বলার ছিল, তো আমি এতদিন ভিডিও কেন দিইনি, কারণ হলো তোমাদেরকে আজকে পুরোটা বলছি। তো আমার গত 7-8 মাস এরকম ফোনটা পড়ে গিয়ে ভেঙে গেছিলো, সেই জন্য কোনো ভিডিও আমি দিতে পারছিলাম না। তবুও আমি 2-1টা ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট ক্যামেরাটা এতটাই আবছা ছিল, সেই জন্য আমি ভিডিও ব্লগ দিতে পারিনি। আর
ভালো ক্যামেরা না হলে তো দেওয়া যাবে না, আর ওই জন্য আমি এতদিন ব্লগ দিতে পারিনি, কোনো ভিডিও দিতে পারি। কিন্তু হ্যাঁ, আমি শর্ট ভিডিওগুলো দিয়েছি, কারণ তোমাদের দাদার ফোন দিয়ে আমি সেগুলো করে পাঠিয়েছিলাম। আর এখন আমি রোজ ব্লগ পাঠাবো, তোমরা সেই ব্লগ দেখো আর আমাকে কমেন্টে জানিও যে ব্লগগুলো কেমন হচ্ছে, ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা দেখো আর লাইক শেয়ার কমেন্টও করে দিও। তো এখানে দেখো তরকারি হচ্ছে, আমি এইটা শুধু ঝাল করব, করে আর রেখে দেবো। তো তো ছেলেটাকেও খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আর এখন বাজে 3টে, তো আমি রান্না এখনও মানে শেষ হয়নি আমার রান্না, এই সবে শেষ হচ্ছে। তো এই তরকারিটা হলেই শেষ হয়ে যাবে। আর বিকালবেলা, এখন বিকাল হতে যাচ্ছে, তো 4টের সময় আবার জামা তুলতে যাব, জামা কাপড়গুলো। তো দেখো আমরা ছাদে চলে এসেছি, এখানটায় জামা কাপড়গুলো তুলবো। প্রায় অনেকটা শুকিয়ে গেছে আর মেঘলাও করেছে অনেকটা, আর সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছিল খুব। তো বৃষ্টি হতে তার ছেলের কাঁথা কাপড় সব শুকোতে এসেছিলাম, তো শুকিয়ে গেছে এইগুলো। আর ওই পাশে তো কুকুরগুলো খালি চেল্লেই যাচ্ছে, আর আমার ছেলে তো কুকুরগুলোকে খুব ভয় পায়। আর তবু এই কুকুরটা খুব বদমাশ, আর ওই কুকুরটা আরও ওইটা ভালো ছিল কুকুরটা, মানে ও আবার বাচ্চাকে দেখলে খুব ভালোবাসে। সেই জন্য আমার ছেলেটাকেও নিয়ে আসি রোজ ছাদে ওদের সাথে আলাপ করানোর জন্য, ও ওদের সাথে খেলে। তো আর ওরা এত দেখে লাফালাফি করে, আমার এই জন্য ভয়ও লাগে। আমি তো মানে খুবই কম উঠি ছাদে, তো ওরা যখন থাকে তখন খুব কম উঠি, আর কারণ ভয়ও লাগে ওরা যা করে। আর তারপরে দেখো সন্ধে হয়ে গেছে, এখানে আমরা এখন নিমকি চাট করছি। তো নিমকি এনে সমস্ত রকম পেঁয়াজ শসা টমেটো সস দিয়ে টমেটো দিয়ে সব দিয়ে মাখিয়ে একটু খাওয়া দাওয়া হচ্ছে, হালকা টিফিন। তো আমরা সন্ধেবেলা হলেই একটু কিছু না কিছু খাই। তো এখানে সব মাখিয়ে সবাইকে দিয়ে দেবো। তো তোমরা যদি ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে সবাই কমেন্টে জানিও। তো এখন টাটা, আর আরও ব্লগ